This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তাল বাংলাদেশে অত্যাচারিত হিন্দু, ঢাকায় ভারত বিরোধী ষড়যন্ত্রের খোলাখুলি হুঙ্কার। এই পরিস্থিতিতে আজ ঢাকা সফরে যাচ্ছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই সফরের কি আপডেট? দেখো, দুটি বিষয়ের দিকে এক্ষেত্রে নজর থাকছে। এক, ভারতের তরফ থেকে স্পষ্টভাবে যেভাবে হিন্দু সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে, যেভাবে তাদের উপর নির্যাতন চলছে, সেই বিষয়ে ভারত তার অবস্থান স্পষ্ট করবে। এর আগেই ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়বদ্ধ এবং তারা তাদের ভূমিকা পালন করুক, এটাই নয়াদিল্লি চায়। দ্বিতীয়ত যেদিকে নজর থাকছে তা হচ্ছে ঢাকার তরফ থেকে হাসিনাকে এক্সট্রাডিট করার দাবি জানানো হয় কিনা, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শেখ হাসিনাকে সে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করার পর এই প্রথম দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে কোনো আলোচনা হচ্ছে। ফলত যে বিষয়গুলির দিকে আমাদের নজর থাকবে, প্রথম গিয়ে তিনি বিদেশ সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম মিস্ত্রি। দ্বিতীয়ত বাংলাদেশের ফরেন মিনিস্টার তৌহিদ হোসেনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা এবং সূত্র মারফত খবর আসছে যে বাংলাদেশের এই মুহূর্তের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির। ফলত এই তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অবশ্যই সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশে যেভাবে উদারপন্থীদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে এবং তার পাশাপাশি যেভাবে ভারত বিরোধী প্ররোচনামূলক বক্তব্য প্রতি মুহূর্তে দেওয়া হচ্ছে, সেই প্রত্যেকটি বিষয় বিক্রম মিস্ত্রি তুলে ধরবেন এবং অবশ্যই আগামীকাল দীঘা সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের। জগন্নাথ ধামের কাজ খতিয়ে দেখবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। জোরকদমে চলছে জগন্নাথ ধামের চূড়ান্ত পর্যায়ের কাজ। নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝায় আবারও ঠান্ডায় কাঁটা। আজ দক্ষিণের 9 জেলায় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া। আর কি পূর্বাভাস রয়েছে আমি জানবো আমার সহকর্মী কমলেশ চৌধুরীর কাছ থেকে। কমলেশ, পূর্বাভাসে আর কোন কোন বিষয় উল্লেখে? দেখো, এবছর ঠান্ডা গোড়া থেকেই বারবার ধাক্কা খাচ্ছে। কখনো না কখনো বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এইবার যে কারণে জলীয় বাষ্প ঢোকা শুরু হয়েছে, সেটা একদিকে দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে, আর একটি পশ্চিমী ঝঞ্ঝাও পশ্চিমের দিক থেকে অর্থাৎ কাশ্মীর হয়ে ভারতের দিকে ঢুকছে। ফলে দুটো মিলিয়ে আজ এবং আগামীকাল মূলত এবং খানিকটা বুধবার এই তাপমাত্রা একটু বাড়বে। আজকেও খানিকটা তাপমাত্রা গতকালের থেকে বেড়েছে, কালকে আরো সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তবে বুধবার বা বুধবারের পর থেকে আবার এই বাধাগুলো, এই নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝার যে বাধা, এটা সরে যাবে। ফলে বুধবারের পর থেকে বলা যায় উইকেন্ডে এই সপ্তাহের শেষে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আবার কমবে। ফলে যে ঠান্ডাটা কমে যাচ্ছে সেটা আবার উইকেন্ডে ফিরে আসবে, এটাই ভালো খবর। ধন্যবাদ কমলেশ।